আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে সুন্দর করে বলে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, কাল কিয়ামতের মাঠে তাদেরকে যখন জাহান্নামের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, ফাকালু ইয়া লাইতানা, তারা বলবে হায় আফসোস, নুরদ্দু, যদি আমরা দুনিয়াতে আবার ফিরে যেতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন কেন তোমরা দুনিয়াতে আবার ফিরিয়ে দিতে চাও, কেন আজকে আফসোস করছো, কারণ কি দুনিয়াতে ফিরিয়ে যাওয়ার আর কেন চাইতেছো, তোমরা বারবার দুনিয়াতে ফিরিয়ে যেতে চাইছো? তখন তারা উত্তর করে বলবে, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর আয়াতগুলোকে আর কোনোদিন অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর দুনিয়াতে যাওয়ার পরে খাঁটি মুমিন হয়ে যাব। তারা বলবে। এখন বলেন, যারা দুনিয়া থেকে পরকালের জীবনে চলে গিয়েছে তাদের কি আবার ফিরে আসার কোনো পদ্ধতি আছে? আর ফিরে আসার পদ্ধতি নেই। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা ফিরে যেতে চাও? তারা কারণ দেখাবে দুইটি। একটা হলো ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতিনা, আমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছি, কিছু ইসলাম মেনেছি, কিছু ইসলাম মানি নাই, কিছু ধর্মের উপরে চলেছি, কিছু ধর্মের উপরে চলি নাই। রমজান আসছে, রমজানে রোজা রেখেছি, তারাবি পড়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। রমজান বিদায় নিয়েছে, আমিও মসজিদ থেকে বিদায় নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক মাসে মিথ্যা কথা বলি নাই, রমজানুল মুবারক মাসে সিনেমা দেখি নাই, রমজানুল মুবারক মাসে মোবাইলে কোনো খারাপ ভিডিও দেখি নাই। রমজান বিদায় নিয়েছে, আমিও বিদায় নিয়েছি, আমিও শুরু করেছি গুনাহ করা। জুমা পূর্বক এই সংক্ষিপ্ত সময়ে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল আনআমের 27 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো, এই দুনিয়ার জীবন আমাদের একমাত্র জীবন নয়। এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না? এই দুনিয়ার জীবন কি আমাদের একমাত্র জীবন নয়। এই দুনিয়ার জীবনের পরে আমাদের আরো একটি জীবন রয়েছে, যেই জীবনে আমাদের কর্মদিবসের জীবন, সেদিন আমাদের কর্মফলের জীবন, যেখানে আমাদের কর্মের প্রতিফল দেওয়া হবে, যেখানে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব, যেখানে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি জীবকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হিসাব নিকাশ নিবেন। পরকালের সমস্ত মানুষেরা সেদিন হা করে চেয়ে থাকবেন কার কি হবে। সেখানে কেউ কারো জন্য সুপারিশ করার অধিকার থাকবে না। এই একটা পরকালীন যে জীবন রয়েছে, এই জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, তাদেরকে যখন জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, হাসরের ময়দানে দাঁড় করানো হবে, যখন হিসাব নিকাশের জন্য মানুষেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, তখন 3 শ্রেণীর মানুষ আফসোস করবে। কয় শ্রেণীর? 3 শ্রেণী। সবাই আমরা বলি, কয় শ্রেণীর লোকের আফসোস করবে? 3 শ্রেণীর লোকের আফসোস করবে। এই 3 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই কোরআনে আগেই আমাদের হায়াত শেষ হওয়ার পূর্বেই জানিয়ে দিচ্ছেন, যাতে করে ওই আমার বান্দারা ওই দিন গিয়ে যেন আফসোস না করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় রাসূলকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি মানুষকে দুনিয়াতে আসার পরে দ্বীনের জন্য দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন। কিছু মানুষ ইসলামকে গ্রহণ করেছে, আর কিছু মানুষ ইসলামকে গ্রহণ করে না। যারা ইসলামকে গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন আর জুলুম শুরু হয়েছে। হযরতে বেলালের উপরে জুলুম, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে জুলুম, কত সাহাবাকে নির্মম ভাবে সবার সামনে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চিন্তিত অবস্থায় আছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার প্রিয় হাবিব, কাল কিয়ামতের মাঠে এমন কিছু ব্যক্তিরা আছে যারা আপনাকে অস্বীকার করবে, যারা আমার কোরআনকে অস্বীকার করবে, তাদেরকে আমি কিয়ামতের দিনে কি ভয়াবহ পরিণত হবে এমন অবস্থান আমি আপনাকে অবগত করার জন্য কোরআন নাজিল করে দিয়েছি, কোরআন পাঠিয়ে দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা কারা? এক নম্বর মানুষ যারা দুনিয়াতে থাকার পরে আখিরাতে যাওয়ার পরে হিসাব নিকাশের দিনে আফসোস করবে, তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে সুন্দর করে বলে, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, কাল কিয়ামতের মাঠে তাদেরকে যখন জাহান্নামের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, ফাকালু ইয়া লাইতানা, তারা বলবে হায় আফসোস, নুরদ্দু, যদি আমরা দুনিয়াতে আবার ফিরিয়ে যেতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কেন কেন তোমরা দুনিয়াতে আবার ফিরিয়ে দিতে চাও, কেন আজকে আফসোস করছো, কারণ কি দুনিয়াতে ফিরিয়ে যাওয়ার আর কেন চাইতেছো, তোমরা বারবার দুনিয়াতে ফিরিয়ে যেতে চাইছো? তখন তারা উত্তর করে বলবে, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর আয়াতগুলোকে আর কোনোদিন অস্বীকার করব না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর দুনিয়াতে যাওয়ার পরে খাঁটি মুমিন হয়ে যাব, তারা বলবে। এখন বলেন, যারা দুনিয়া থেকে পরকালের জীবনে চলে গিয়েছে তাদের কি আবার ফিরে আসার কোনো পদ্ধতি আছে? আর ফিরিয়ে আসার পদ্ধতি নেই। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা ফিরিয়ে যেতে চাও? তারা কারণ দেখাবে দুইটি। একটা হলো ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতিনা, আমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছি, কিছু ইসলাম মেনেছি, কিছু ইসলাম মানি নাই, কিছু ধর্মের উপরে চলেছি, কিছু ধর্মের উপরে চলি নাই। রমজান আসছে, রমজানে রোজা রেখেছি, তারাবি পড়েছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। রমজান বিদায় নিয়েছে, আমিও মসজিদ থেকে বিদায় নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারক মাসে মিথ্যা কথা বলি নাই, রমজানুল মুবারক মাসে সিনেমা দেখি নাই, রমজানুল মুবারক মাসে মোবাইলে কোনো খারাপ ভিডিও দেখি নাই। রমজান বিদায় নিয়েছে, আমিও বিদায় নিয়েছি, আমিও শুরু করেছি গুনাহ করা। কিছু আয়াত অস্বীকার করে, কিছু আয়াত স্বীকার করবে, কিছু আয়াতকে অস্বীকার করে, কিছু আইন মানে, কিছু আইন মানে। যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যুবককে বলা হয়েছে, যুবক তুমি রমজানুল মুবারক মাসে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, মাশাআল্লাহ, কিন্তু যুবক তোমার মুখে দাড়ি নাই, তোমার টাকনুর নিচে কাপড়, আল্লাহ রাসূল টাকনুর নিচে কাপড় পরতে নিষেধ করেছে। বলে না না, টাকনুর নিচে কাপড় পরলে আনস্মার্ট লাগে। যুবক আল্লাহর দেওয়া রমজানুল মুবারক মাসে রোজাকে মেনে নিল, কিন্তু আল্লাহর বিধান যে টাকনুর নিচে কাপড় পরা নিষেধ আর মুখে দাড়ি রাখতে হবে সেটাকে মানল না। কিছু মানে, কিছু মানে না। এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলে, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাও। ইসলামের কিছু আইন মানবো আর কিছু মানবো না, কিছু নিয়ম মানবো, কিছু নিয়ম মানবে না, এরকমটা করলে তাহলে সেদিন কাল কিয়ামতের মাঠে সে আফসোস করতে থাকবে। দুনিয়ার ভিতরে অনেক মানুষ রয়েছে, দুনিয়ার ভিতরে অনেক মানুষ রয়েছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান এলে রোজা রাখে, যাকাত আদায় করে, কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা যাকাতকে ফরজ করেছে আকিমুস সালাহ বলে, যেমনটা নামাজকে ফরজ করেছে আকিমুস সালাহ বলে, ঠিক তেমনি যাকাতকে ফরজ করেছে ওয়াতুজ যাকাত বলে, বাইতুল্লাহ জিয়ারতকে ফরজ করেছে ওয়াতিমুল হজ্জা,
ওয়াল ফামিন ইসতাতা মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছে তাদেরকে হজ করার কথা বলেছে। ঠিক অমনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ও মুমিন মুমিনাত, তোমরা তোমাদের চোখে অবলোকন করো, চোখে হেফাজত করো, আর দুনিয়াতে যখন চলবে তখন পর্দা করে চলো। সব মানি, কিন্তু ঈদ অনুষ্ঠান চলে এসেছে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবারের সন্তানেরা তারা বেপর্দাভাবে রাস্তায় চলছে। আমি মাথায় টুপি দিয়ে চলি, আমি আলহামদুলিল্লাহ রমজানুল মোবারক মাসে রোজা রেখেছি, কিন্তু ঈদের ভিতরে যখন ঈদের আনন্দ শুরু হয়েছে তখন আমার এই মেয়েকে আমি বেপর্দাভাবে রাস্তায় বের করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওরে, তাহলে কিছু ইসলামকে মানলো আর কিছু মানলো না। তারা ইসলামের কিছু আইনকে মানলো, রমজানকে মানলো, নামাজকে মানলো, যাকাতকে মানলো, কিন্তু পর্দার বিধান এটাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, তবে এই ফরজ বিধানকে মানে না। অর্থাৎ মনে যেটা ধরে সেটা মানে, আর মনে যেটা ধরে না সেটা মানে না। এরা হলো এক নম্বর ব্যক্তি যারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। তারা কি বলবে? তারা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলবে, রব্বানা, ও আমার প্রতিপালক, আবসারনা, আজকে জাহান্নামের আযাবগুলো দেখে ফেলেছি, আর অস্বীকার করার কোনো উপায় নাই। সামি'না, জাহান্নামের গর্জনগুলো আমার কানে ভেসে আসতেছে, অস্বীকার করার কোনো উপায় নাই। ফারজি'না, আমাকে একবার হলেও ফিরিয়ে দেন। না'মাল সালিহা, আমি নেক আমল করে দুনিয়াতে থেকে ফিরে আসবো, আর কোনোদিন বদ আমল করব না। সেদিন কি আর ফিরিয়ে দেওয়া যাবে? সেদিন আর ফিরিয়ে নেওয়া হবে না। এই এক প্রকার ব্যক্তি যারা কাল কিয়ামতের মাঠে আফসোস করবে, জাহান্নামের সামনে দাঁড়িয়ে, জাহান্নামের সামনে তারা দাঁড়িয়ে বলবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কেন তারা দুনিয়াতে ফিরিয়ে আসতে চাইবে? কারণ দুইটি, ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা, কারণ আমরা আল্লাহর কোরআনের কিছু অংশকে মেনেছি, আল্লাহর আইনকে কিছু অংশ মেনেছি। আমরা আল্লাহর আইন জানি। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসা হালাল করে দিয়েছেন। ব্যবসা করা হালাল, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। পবিত্র কোরআনে ব্যবসার কথা আল্লাহ বলেছেন, কিন্তু পাশেই আল্লাহ বলেছে, ও হারামার রিবা, আমি তোমাদেরকে সুদকে হারাম করে দিয়েছি। ব্যবসাকে হালাল মনে করি, সুদকে হারাম মনে করি না। আমরা ব্যবসা করছি, হালাল পণ্য নিয়ে ব্যবসা করছি, তবে ব্যবসার শুরুতেই মিথ্যা কথা বলি, ব্যবসার মাঝে মিথ্যা কথা বলি। রাত সকাল 11টা বেজে গিয়েছে, একজন কাস্টমার এসেছে, তাকে ভুলিয়ে ভালিয়ে জিনিসটা দেওয়ার জন্য বলছে, ভাই আপনি আমার বোনের কাস্টমার, সর্বপ্রথম কাস্টমার, এই জন্য আপনাকে কেনা দামে দিলাম। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? মিথ্যা কথা বলে, কিন্তু তার ব্যবসাটা ছিল হালাল, কিন্তু তার মিথ্যা বলার জন্য তার এই ব্যবসা হারাম হয়ে গেল। এই জন্য এক নম্বর ব্যক্তি হলো যারা আল্লাহর কোরআনকে কিছু আংশিক মানবে, কিছু আংশিক মানে না, কিছু মানে কিছু মানে না। তারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে দুনিয়াতে ফিরে আসার জন্য। দুই নম্বর ব্যক্তি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে হিসাব নিকাশ শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ইয়াকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন বান্দাদের সামনে জাহান্নামের আগুনটা অনেক নিকটবর্তী হয়ে চলে এসেছে, তারা ভয়ে কাঁপতে শুরু করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। কি হিসাব নেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فأما من أوتي كتابه بيمينه وينقلب إلى أهله مسرورا আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা তারা তাদের পরিবারের কাছে হাসতে হাসতে দৌড় দিয়ে যে বলবে এই যে দেখো আমার আমলনামা ডান হাতে পেয়েছি আল্লাহ পাক বলবেন দাঁড়াও দাঁড়াও সালাম তোমার উপরে শান্তি সালামুন কালাম মির রাব্বির রহিম পবিত্র রবের পক্ষ থেকে তোমার শান্তি উদখুলু ফি ইবাদি উদখুলু জান্নাতি যাও যাও আমার জান্নাতে তুমি প্রবেশ করে নাও সুবহানাল্লাহ ওই বান্দাদেরকে ডাক দিয়ে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা পরিবারকে হাসতে হাসতে দেখাবো ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা আবার আরেকজন ব্যক্তি আছেন যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা বলবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি তারা বলবে আমাদেরকে কেন বাম হাতে দেওয়া হলো ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আজকে যদি আমলনামা নাই দেওয়া হতো কেমনে আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে কিভাবে ডান হাতে যাদেরকে আমল দেওয়া হবে তাদেরকে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হাত পেতে দিবেন বলবেন দাঁড়াও তোমরা হাতটা বাড়িয়ে দাও আমি তোমাদের আমলনামাগুলো ডান হাতে সুন্দর করে গচ্ছিতভাবে দিব কিন্তু আল্লাহর কোরআন বড় ভয়াবহ কথা বলে যারা বাম হাতে আমলনামা পাবে তাদেরকে এমনভাবে দেওয়া হবে না তাদেরকে কেমনি ভাবে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে পিছের ব্যক্তিকে নিজের সামনের হাত থেকে পিছন দিক থেকে নিয়ে পিঠের ভিতর থেকে বুক চিরিয়ে তাদের হাতকে বের করে দেওয়া হবে বলেন না নাউজুবিল্লাহ মানুষের হাতকে বাম হাত পিছনের দিকে নিয়ে যাওয়া হবে কোরআন স্পষ্টভাবে বলছে নিয়ে দেওয়ার পরে ওই বাম হাত নিজের পিঠ দিয়ে ভিতরে ঢুকে নিজের বুক থেকে ফেরে বের হয়ে ওই বাম হাত বের হয়ে বলবে দাও আল্লাহ তুমি আমার আমলনামা দাও দাও আমার আমলনামা দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা আজকের দিনের জন্য তুমি যথেষ্ট তোমার আমলনামা অন্য কারো পড়তে হবে না তুমি তোমার আমলনামা পড়ো লাম উতিয়া কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিহা সেদিন ওই ব্যক্তি বলবে হায় আফসোস যদি আজকে আমলনামাই না দেওয়া হতো মৃত্যুই যদি সর্বশেষ হতো তাহলে এই ভয়াবহ অবস্থা হইতো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচিয়ে দেন সকলেই বলে আমিন প্রিয় ভাই সেদিন কাল কিয়ামতের মাঠে একদল মানুষকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা মনে করেছিল মৃত্যুই সবকিছু শেষ মৃত্যুর পরে আর কিছু হিসাব নিকাশ হবে না তাদেরকে বলা হবে তারা কি বলবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করার শুরুতে যারা বাহিমাতুল আনাম আছে যারা প্রাণী আছে চতুষ্পদ জানোয়ার রয়েছে তাদেরকে ডাক দিবে চতুষ্পদ জানোয়ারদেরকে ডাক দিয়ে বলবে তোমাদের মধ্যে কে শক্তিশালী ছিল যাও দুনিয়াতে থাকতে তুমি শক্তিশালী হওয়ার কারণে তার উপরে অত্যাচার করেছ তাকে শক্তিশালী বানিয়ে দেওয়া হবে সে তার উপরে অত্যাচার নয় সে তার প্রতিশোধ গ্রহণ করবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণী জগৎকে মাটির সাথে মিশিয়ে দিবেন প্রাণী জগৎকে মানুষের সামনেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিবে যেই না এদেরকে দেখবে যে প্রাণী জগৎকে তাদের হিসাব নিকাশ বরাবর করে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো তখন ওই সমস্ত বান্দারা যারা বদ আমল করেছে তারা বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আফসোস আজকে যদি হিসাব নিকাশ না নেওয়া হতো আজকে যদি ওই প্রাণীদের মতো আমাদেরকে মাটির বানিয়ে দেওয়া হতো এটা হলো 2 নম্বর লোক যারা ওই প্রাণীদের হিসাব দেখে তারা নিজেদেরকে আফসোস করবে আজকে যদি আমাকেও মাটি বানিয়ে দেওয়া হতো তাহলে তো আজকে এই ভয়াবহ অবস্থা হতো না কিন্তু তাদেরকে মাটি বানিয়ে দেওয়া হবে না তাদের হিসাব নিকাশ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হিসাব নিকাশের এই ভয়াবহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক সকলেই বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ডান হাতে আমলনামা দিক সকলেই বলি আল্লাহুম্মা আমিন
একটু আওয়াজ করে দিল থেকে বলেন না, আল্লাহ এটার জন্য কবুল করতে পারে। আমরা মুখ খুলতেই চাই না, লজ্জা পাই, আল্লাহুম্মা আমিন বলতেও লজ্জা পাই, সত্যি কথা। কিন্তু এই যে ঈদ গেল, বুক ফুলিয়ে গলা ফাটিয়ে অনেকে গান গাইছে, কিচ্ছু মনে হয় না। একটু সবাই বলি না, একটু সবাই মিলে আল্লাহুম্মা আমিন। এই তো কত সুন্দর লাগলো আল্লাহর নাম নিতে। খারাপ লাগলো? গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। 3 নম্বর ব্যক্তি যারা কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, ও যুবক ভাইরা খুব ভালো করে শোনেন, কাল কিয়ামতের ময়দানে 3 নম্বর শ্রেণী ব্যক্তিরা যারা আফসোস করতে থাকবে, যারা হতাশা হবে তারা কারা? আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতি লাম লাইতানি লাম আত্তাখিযা ফুলানান কলিলা। কাল কিয়ামতের ময়দানে 3 নম্বর ব্যক্তি যারা আফসোস করবে তারা কারা? তারা বলবে, হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম, অমুককে বন্ধু না বানাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন 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 তুমি অমুককে বন্ধু বানানোর জন্য আফসোস করছো? তখন বান্দা ডাক দিয়ে বলবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি, সে আমাকে আল্লাহর জিকির থেকে পথভ্রষ্ট করে নিয়ে গিয়েছে। বন্ধু সুন্দর করে আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাবা নামাজ পড়তে বলেছে নামাজ আদায় করে। পাশের আর একটা বন্ধু, ভাইয়ের আর একটা নতুন মোটর সাইকেল নিয়ে বন্ধুর সামনে এসে দাঁড়িয়েছে। বন্ধু নামাজ পড়তে যাবে, আসরের নামাজ মাত্র আর 3 মিনিট রয়েছে। বন্ধু সামনে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে বন্ধু ডাক দিয়ে বলতেছে, বন্ধু চলো। বলে, না বন্ধু, আর মাত্র 5 মিনিট আছে, নামাজটা পড়ে যাই। বলে, এই যে আমার মোটর সাইকেল আধা ঘন্টার জন্য বড় ভাইয়ের কাছ থেকে পাইছি, সময় আধা ঘন্টা, তুমি যদি না যাও তাহলে আরো অনেক বন্ধু আছে, তাদেরকে নিয়ে যাব, নামাজ অনেক পড়তে পারবা, কিন্তু মোটর সাইকেল পাইবা না, চলো। বন্ধু চলে গেল। বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে সারাদিন ঘুরে আসরের নামাজ পড়তে পারে না। এভাবে আর একদিন ঘুরে, এভাবে যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই বন্ধু বেনামাজি হয়ে চলে গেল। এখন বেনামাজি আর নামাজ পড়ে। কত বন্ধু আছে জীবনে কোনোদিন সিগারেট খায় না, জীবনে কোনদিন বিড়ি মুখে দেয় নাই। বন্ধু আর এক বন্ধু বিড়ি খায়, বন্ধুর সামনে দাঁড়িয়ে বলে, বন্ধু না না, খবরদার, বিড়ি টিড়ি আমার সামনে খাইও না তো, আমি এটার গন্ধ সহ্য করতে পারি না, আমার বাবা এটা একদম পছন্দ করে না, আমার মা পছন্দ করে না, আমাদের বাসার কেউ খায় না, আমাদের ফ্যামিলির কেউ বিড়ি খায় না, তুমি পছন্দ করো না, তুমি এটা আমার সামনে খাইবে না। একদিন যায়, 2 দিন যায়, এভাবে 1 সপ্তাহ 1 মাস পরে বন্ধু বলে, দেখি আমার 1 টান দাও। বন্ধুর কাছ থেকে 1 টান খাই। বলে, বন্ধু তোমাকে না খাইতে গন্ধ লাগে? বলে, না, এখন আর কিছু হয় না, অভ্যাস হয়ে গেছে। এভাবে খাইতে খাইতে বন্ধু বলে, না না, শুধুমাত্র বিড়ি দিয়ে হবে না, বিড়ির কাছ থেকে যা কিছু আছে নামাও, এবার নতুন কিছু ঢুকাও। আস্তে আস্তে এই ছেলেটা অসৎ বন্ধুর কারণে বিড়িখোর থেকে গাঁজাখোর, এরপরে হিরোইনখোর, মদখোর। এমনকি এমন কোনো অনুষ্ঠান নাই, এমন কোনো সময় নাই ওই ছেলে ওই নেশা ছাড়া থাকতেই পারে না। আগে যেই বিড়ি খাইলে কাশি হতো, এখন বিড়ি না খেলে কাশি হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। যে বন্ধু মদের গন্ধ শুনলে মাথা গা ঘুরে যেত, সেই বন্ধু মদের টাকা আর হিরোইনের টাকার জন্য, নেশার টাকার জন্য নিজের বাবার গলায় ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, নিজের মার গলায় ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, নিজের বাবার গলায় ছুরি ধরে টাকা আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে অসৎ বন্ধুর কথা। অসৎ বন্ধুর কথা। আজকে তো আমাদের দুনিয়ায় এত ভয়াবহ অবস্থা হয়েছে। বিবাহ শাদী তো আরো ভয়াবহ। এই যে ঈদ অনুষ্ঠান গেল, ইসলামের বিবাহ কি কি? ইসলামের বিবাহ হলো ইজাব করা, কবুল করা, প্রস্তাব দিবে, গ্রহণ করবে। এরপরে কি হবে? এরপরে ওয়াতুহুন্না সাদাকাতুহুন্না নিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ছেলেকে তুমি মহরনা আদায় করে দাও। এরপরে কি? আউলিম আলাউ বিশাতিন। ছেলে যে সে তার বাড়িতে বকরি দিয়া হলেও অলিমা করবে।
কিন্তু এই বিয়েটা ইসলামের বিয়ে, কিন্তু আমাদের দেশের সান্তাহারের বিয়ে কি শেষ হয়েছে? শুরুই হয়নি। 4 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 4 দিন আগের থেকে বড় বড় ড্যাগ নিয়ে এসে, বড় বড় বাজনা নিয়ে এসে আমাদের এখানে গান বাজনা হয়। বাড়িতে মুরব্বী রয়েছে, সেই মুরব্বীরা কষ্ট পায়। তারা বলে যুবক ছেলে মেয়েদেরকে আমাদেরকে আটকাইতে পারি নাই। কেন আটকাইতে পারবেন? তাদেরকে ছোট থাকতে আটকাতে হতো, তাদেরকে দিন শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল। আজকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে ছেলে মেয়ে উভয়ে আজকে বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করছে। এমনকি নববধূও নাচানাচি করে লজ্জা শরম বলতে দুনিয়া থেকে সমস্ত কিছু উঠিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা মিথ্যা বলছে আমি, বাস্তব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলছে, কাল কিয়ামতের ময়দানে ওই যে অসৎ বন্ধু, যে বন্ধুর জন্য আফসোস করবে, কি বলবে? লাকাদ আদাল্লানি আনিদ যিকরি, তারা আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিয়েছেন। ফাকাদ জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, তারা শয়তানের চক্র দিয়ে আমাদেরকে ফাঁদ পেতে ধরে রেখেছে, আর আমাদেরকে আল্লাহর দেওয়া সেই হুকুমকে পালন করা থেকে দূরে রেখেছেন। এই সমস্ত বন্ধুদের কারণে এই সমস্ত লোকেরা আফসোস করবে। এই জন্য অসৎ বন্ধুকে ছেড়ে দিন। আমার আপনার উচিত প্রত্যেকটি সন্তানের খবর রাখা, সন্তানকে এই কথা বলা, বাবা আমি তোমার জন্য দুনিয়াতে কতই না কষ্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠি, দোকানে যাই, জমিতে যাই, ব্যবসায় যাই, আবার সন্ধ্যাবেলা বাড়িতে ফিরি, গায়ের ঘাম পড়ে যায়, পরিশ্রমের উপরে পরিশ্রম। যদি দেশে না খাটতে পারি, প্রয়োজনে তোমার জন্য ঢাকাতে যাই, প্রয়োজনে বিদেশে চলে যাই, শুধু তোমাকে করে, তোমাদের জন্য করে। তবে খবরদার মনে রেখো, দুনিয়াতে তোমার জন্য কষ্ট করছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নামে যাব, এটা মেনে নিতে পারবো না। এটা আমরা সন্তানদেরকে বলি। এটা আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, কি বলছেন? ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের ময়দানে ওই উশৃঙ্খল যুবকদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তারা বলবে না না খবরদার, আল্লাহ শুনবো না, আমরা জাহান্নামে যাব না। বলে কেন? বলে রব্বানা, ও আমাদের প্রতিপালক, লাকাদ আযাল্লানি, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, আরিনাল্লাযীনা আযাল্লানা, ওই সমস্ত পিতামাতা গান বাজনা করেছি, নিষেধ করেনি, বিহায়ের মতো চলেছি, বেপরদার ভাবে চলেছি, মা নিষেধ করে নাই, বাবা কোনোদিন নিষেধ করে নাই, ওই সমস্ত বাবা মাদেরকে ডাকাও, তাদেরকে একটা সারপ্রাইজ দেওয়া হবে। কি সারপ্রাইজ? তাহতা আকদামিনা, তাদের মাথায় ওই সন্তান লাথি দিবে, বলবে লাথি দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলাবো, তারপরে আমাদেরকে জাহান্নামে দেন। বলেন না নাউজুবিল্লাহ। কত বড় ভয়াবহ কথা কোরআন বলছে। এজন্য প্রিয় ভাই, চলুন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি। 3 শ্রেণীর ব্যক্তি তার কিয়ামতের ময়দানে আফসোস করবে, তাদের আলোচনা আমি আপনাদের সামনে করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই আফসোসকারী ব্যক্তি থেকে হেফাজত করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।